বিয়েবাড়ির চিকেন রোস্ট খেতে কী যে ইচ্ছে করছে, কিন্তু ভাই রে ভাই, কেউ একটু দাওয়াতও দেয় না। কারণ ওই যে আমি তো ভাই গরিব মানুষ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? বিয়েবাড়ির চিকেন রোস্ট খেতে খুব ইচ্ছে করছিল, তাই কি আর করার, নিজের ঘরেই বানিয়ে ফেললাম রাজকীয় স্বাদের চিকেন রোস্ট, আর সবাই মিলে মজা করে খেলাম। তো চলুন বন্ধুরা, পুরো প্রস্তুত প্রণালীটি দেখে নেওয়া যাক। আমি এখানে চিকেন রোস্ট করার জন্য চিকেনের 8টি পিস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবং এখানে নিয়েছি কাঠবাদাম, কাজু বাদাম, চীনা বাদাম এবং কিশমিশ। এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে ভিজিয়ে নেব ব্লেন্ড করে নেওয়ার জন্য। আমি চিকেনের পিসগুলোকে পানি ঝরিয়ে অন্য একটি পাত্রে নিয়ে নিলাম এবং 1.5 চামচ লবণ দিয়ে ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিচ্ছি। এগুলো আমি 10 মিনিট রেখে দিব। তো এদিকে আমি একটি প্যান কড়াইয়ে বসিয়ে দিলাম এবং ওখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম, এবং আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা দিয়ে ফ্লেভার কী যে দারুণ আসছে। আমি কিন্তু এখানে আগে পেঁয়াজগুলো বেরেস্তা করে নেব, এবং ওই তেল এবং ঘিতেই আমি আবার চিকেনগুলোকে ভেজে নেব। আমি এখানে উঁচু করে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজগুলোকে বেরেস্তা করার জন্য। তো অলরেডি আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে খুব সাবধানভাবে তুলে নেব, কারণ তেলের মধ্যে, তেল এবং ঘির মধ্যে যেন কোনো পেঁয়াজ না থাকে, তাহলে কিন্তু রোস্টের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে। এখন আমি এগুলোকে অন্য একটি ভাঁড়ায় তুলে নিয়েছি, এবং আমি প্যানটাও চেঞ্জ করে নিয়েছি, কারণ আমার ওই প্যানটা একটু ছোট হচ্ছিল, যার কারণে আমি অন্য একটি ফ্রাই প্যান নিয়ে আমি একটু এগুলো ভেজে নিচ্ছি। আমার এক পিঠ হয়ে গিয়েছিল, আমি উল্টে দিয়েছি। এখন আমার এগুলোও ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলো চিকেনের পিস ভেজে নিয়েছি। এখন আমি মশলাটা রেডি করব। আমি মশলার জন্য নিয়েছি রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলা। তো আমি পুরো মশলার প্যাকেটটাই দিয়ে দিব 8 পিসের জন্য। আমি সবগুলো যা যা মশলা দিব, সব মশলাগুলোই আমি এই বাটিতে মিক্সড করে নেব। আমি এখানে 1.5 কাপ টক দই দিয়ে দিলাম, এবং দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট 4 চামচ। আর কাঠবাদাম, কাজু বাদাম এবং চীনা বাদাম আর কিশমিশ যে আমি ভিজে রেখেছিলাম, সেগুলোকে ব্লেন্ড করেও সঙ্গে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম 1.5 চামচ লবণ, কারণ আমি কিন্তু আগে মুরগির মধ্যে লবণ দিয়েছিলাম। তো সবগুলো মশলা আমি একসঙ্গে ভালোভাবে মিক্সড করে নিলাম। ওহো, আমি না মরিচ দিতে ভুলেই গিয়েছিলাম, এজন্য এরপর আবার আমি 1 চামচ মরিচ গুঁড়া দিয়ে আবারও মিক্সড করে রেখে দিলাম। এখন আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি একটুখানি হালকা ভেজে নেব। আমি দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 2টা তেজপাতা, 2টা কালো এলাচ এবং 4টা ছোটো এলাচ। এগুলোকে আমি একটু ভেজে নিয়ে এখন আমি এখানে 1/2 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না এর কাঁচা ভাবটা দূর হয়ে যায়। এর ফাঁকে আমি এখানে 1 মগ পাউডার দুধ দিয়ে দুধ বানিয়ে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এখানে পাউডার দুধ অর্থাৎ গুঁড়া দুধটাই দেওয়ার জন্য, কারণ লিকুইড দুধটা দিলে হয় কি অনেক সময় একটু ছানা ছানার মতো হয়ে যায়। তো পাউডার দুধটা দিলে যেমন এর স্বাদটা অনেক বেশি টেস্টফুল হয়, এবং আর ছানাও কাটে না আর কি। তো যাই হোক, আমি এখন মশলাগুলোও ঢেলে দিয়েছি। মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে একটু ভেজে টেজে নিয়ে মশলা ধোয়া পানিটা ঢেলে দিলাম। এরপর আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রাণের সসটা ইউজ করেছি, আপনারা আপনাদের মন মতো টমেটো সস ইউজ করতে পারেন, তবে আবার কাঁচা টমেটো ইউজ করতে যায়েন না। রোস্টের জন্য টমেটো সস কিংবা কেচাপটাই আর কি বেস্ট। তো এই যে আমার মশলা কষাতে কষাতে এই পর্যায়ে চলে এসেছে। আসলে রান্নাটা কিন্তু একটা শিল্প,
হ্যাঁ, এটা আপনি যতই মনের মাধুরী মিশিয়ে আর কি রান্না করবেন ততই টেস্টফুল হবে। তো এখন আমি এখানে আমার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোর সঙ্গে মুরগিগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি কিন্তু বারবারই ঢাকনা দিয়ে দিয়ে মুরগিগুলোকে কষাচ্ছি, কারণ আমি এখানে কোনো রকমের পানি ইউজ করব না। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেই আর কি যে পানিটা বের হবে সেটা দিয়ে এগুলোকে আমি কষাবো এবং ওটাতেই ইনশাআল্লাহ সিদ্ধ হয়ে যাবে। তো আমি আবারও কষাচ্ছিলাম। তো কষাতে কষাতে আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে ওই যে বানিয়ে রেখেছিলাম দুধটা, 1 মগ দুধ, ওই 1 মগ দুধ আমি ঢেলে দিলাম। আমি আবারও বলছি, এখানে বিয়েবাড়ির রাজকীয় স্বাদ পাওয়ার জন্য কিন্তু কোনো রকমের পানি ইউজ করা যাবে না। আমি এটাকে শুধুমাত্র দুধ দিয়েই রান্না করছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 6টি কাঁচামরিচ এবং আবারও ঢাকনা ঢেকে দিয়েছিলাম। আমার রান্না অলমোস্ট শেষ। এখন আমি এই পর্যায়ে আবারও একটু ঘি অ্যাড করে দিচ্ছি। ঘি দিয়ে দিলাম। এখন আমি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলো এক মুঠো ভর্তি ভর্তি করে নিয়ে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার বিয়েবাড়ির রাজকীয় স্বাদের চিকেন রোস্ট রান্না ডান। এখন এটিকে আমি একটি প্লেটে তুলে নেব। মাশাআল্লাহ, এত সুন্দর কালার এসেছে আর ঘ্রাণটাও যে কি মৌ মৌ করছে, আপনারা যদি সামনে থাকতেন বুঝতে পারতেন। আসলে ভিডিওতে কি করে যে আপনাদের বোঝাই, আর আমি তেমন একটা ভালো ক্যামেরাম্যানও না। রোস্টের গ্রেভিটা কি যে দারুণ লাগছে, আমি একটু খেয়ে দেখেছিলাম, দারুণ হয়েছে। এটা দিয়ে কিন্তু পোলাও, বিরিয়ানি, সাদা ভাত কিংবা রুটি পরোটা খেতেও ভালো লাগে। আমি একটু কাঠবাদাম এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে রোস্টগুলোকে ডেকোরেশন করে নিচ্ছি, আর হয়ে গেল আমার বিয়েবাড়ির রাজকীয় স্বাদের চিকেন রোস্ট। বন্ধুরা, এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ 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 লামিয়া শখ পেজটিকে ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা লামিয়া শখ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আপনার একটু সহযোগিতা হয়তো আমাকে অনেক দূর এগিয়ে যেতে হেল্প করবে। তো সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।